হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা শিখব কিছু এই ধরনের স্ট্যাটাস ভিডিও এডিটিং। বন্ধুরা, এই ধরনের স্ট্যাটাস ভিডিওগুলো ক্রিয়েট করার জন্য আমরা একটি অ্যাপ্লিকেশন ব্যবহার করব। অ্যাপ্লিকেশনটির নাম হচ্ছে অ্যাভে প্লেয়ার। এই অ্যাপ্লিকেশনটি আপনারা প্লে স্টোর থেকে ফ্রিতে ডাউনলোড করে নিতে পারবেন এবং এই ভিডিও ডিসক্রিপশন বক্সে এই অ্যাপসের ভার্সন লিঙ্কটি দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা এটাকে ডাউনলোড করতে পারবেন। তো জাস্ট আমি এই অ্যাপ্লিকেশনটি ওপেন করব। বন্ধুরা, প্রথমবার যখন এই অ্যাপ্লিকেশনটি আপনারা ওপেন করবেন কিছু পারমিশন চাইতে পারে, সেগুলো জাস্ট অ্যালাউ করে দিবেন। এরপরে এরকম একটি ইন্টারফেস আপনাকে নিয়ে আসবে। এখানে আপনার ফোনে যতগুলো সং থাকবে সব সংগুলো এখানে শো করবে। এখান থেকে আপনি যেই গানের সাথে আপনি স্ট্যাটাসটি ম্যাক করতে চান সেই গানটি এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। তো জাস্ট আমি এখান থেকে একটি গান সিলেক্ট করে নিচ্ছি। গানটি সিলেক্ট করে নেওয়া হয়ে গেলে এরপরে 3 লাইনে ক্লিক করে দিবেন এবং এখান থেকে ভিজুয়ালাইজার অপশনটি সিলেক্ট করে নেবেন। এরপরে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন পেন্সিলের পাশে উপরে একটি বক্সের আইকন, বক্সে আমরা ক্লিক করে দেব। বক্সে ক্লিক করে দেওয়ার পর এখানে অনেকগুলো টেমপ্লেট আপনারা ফ্রিতে পেয়ে যাব। তো এখান থেকে আমরা কোনো টেমপ্লেট ব্যবহার করব না। এখানে যে টেমপ্লেটটি ব্যবহার করব সেই টেমপ্লেটের লিঙ্ক আপনারা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পর অবশ্যই সেটাকে ডাউনলোড করবেন। তো টেমপ্লেটটি অ্যাড করার জন্য আমরা এখানে দেখতে পাচ্ছি লোড ফ্রম ফাইলে ক্লিক করে দেব টেমপ্লেটের নিচে। এরপরে আমাদের ফাইল ম্যানেজারটি ওপেন হয়ে যাবে এবং আমাদের টেমপ্লেটটি আমরা এখান থেকে অ্যাড করে নেব। টেমপ্লেটে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের আরও একটি টেমপ্লেট অ্যাড হয়ে গেছে নিচে একদম। তো এই টেমপ্লেটটি আমরা ক্লিক করে দেব। টেমপ্লেটে ক্লিক করে দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে পেন্সিল আইকনে ক্লিক করে দেব এটাকে এডিটিং করার জন্য। এরপরে আমরা দেখতে পাচ্ছি নিচে একদম নিচে চলে আসবেন, এখানে দেখতে পাচ্ছি টেক্সট। তো আমরা টেক্সটে ক্লিক করে দেব এবং এখান থেকে দেখতে পাচ্ছি জেনারেলে আমরা ক্লিক করে দেব এবং এখান থেকে এই যে অপশনটি দেওয়া আছে এই ফাঁকা ঘরটি আমরা টিক মার্ক করে দেব। তাহলে আমরা দেখতে পাচ্ছি নিচে আমার চ্যানেলের নামটি কিন্তু শো হচ্ছে। তো এখানে আপনারা আপনার নাম কিভাবে দেবেন এর জন্য অ্যাপিয়ারেন্স যে অপশনটি আছে এখানে ক্লিক করে দেবেন এবং এখান থেকে টেক্সটে ক্লিক করবেন এবং আমার নামটিতে ক্লিক করে দিলে এডিটের অপশন পেয়ে যাবেন। এখান থেকে জাস্ট এটাকে কেটে আপনারা আপনার নাম বসাই দিতে পারবেন। তো জাস্ট আমি একটি নাম বসাই দিচ্ছি। এরপরে টিক মার্কে ক্লিক করে দিবেন এবং এখান থেকে চলে আসবেন ব্যাক এবং এরপরে উপরের অপশনটি দেখতে পাচ্ছেন পার্টিকেল নামে একটি অপশন আছে, এই পার্টিকেলে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে জেনারেলে চলে আসবেন এবং এখান থেকে এই অপশনটি আমরা টিক মার্ক করে দেব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের স্ক্রিনে কিছু ইফেক্ট আমরা দেখতে পাচ্ছেন আপনারা, এই ইফেক্টগুলো চলে আসবে। তো এরপরে আবারও আমরা চলে আসবো পেন্সিল আইকনে এবং এখান থেকে দেখতে পাচ্ছি ইমেজ এবং নিচে দেওয়া আছে মুড। তো আমরা এখানে ক্লিক করে দেব এবং এখান থেকে জেনারেলে ক্লিক করে এই অপশনটি আমরা টিকমার্ক করে দেব। এখানে ক্লিক করে দেওয়ার পর উপরে দেখতে পাচ্ছেন একটি লেখা চলে আসছে সেট ফেল দ্য মিউজিক। তো এই পিএনজিটি এখানে অ্যাড হয়ে যাবে। এরপর এখান থেকে চলে আসবো ব্যাক এবং এখানে দেখতে পাচ্ছি উপরে বার নামে একটা অপশন, তো বারে আমরা ক্লিক করে দেব এবং এখান থেকে এই অপশনটি আমরা টিকমার্ক করে দেব। তাহলে আমাদের দেখতে পাচ্ছেন এখানে একটি বার চলে আসছে। এরপর আমরা আবারও ব্যাক চলে আসবো এবং এখান থেকে ব্লু ইফেক্টটা আমাদের কোনো কাজ নাই। এরপরে উপরের যে অপশনটি ইমেজ বর্ডার, তো এখানে আমরা ক্লিক করে দেব এবং এখান থেকে এটাকে আমরা এনেবল করে দেব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের সাইডে একটা বর্ডার চলে আসছে। এরপর এখান থেকে ব্যাক চলে আসবো এবং এখান থেকে সাইডতে আমাদের কোনো কাজ নাই। এরপরে আমরা চলে আসবো একদম 2 নম্বর অপশনটিতে ইমেজ ব্যাকগ্রাউন্ড। তো এখানে আমরা ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর আমরা এখানে দেখতে পাচ্ছি ইমেজ জেনারেল, তো আমরা জাস্ট ইমেজে ক্লিক করে দেব এবং এখান থেকে দেখতে পাচ্ছি কাস্টম ইমেজ এবং এখানে একটি ঘর আছে, এই ঘরটিতে ক্লিক করে দেব এবং এখান থেকে পিক ইমেজে ক্লিক করে দেব। পিক ইমেজে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের গ্যালারি ওপেন হয়ে যাবে। এখান থেকে আমাদের পছন্দের ফটোটি আমরা এখান থেকে অ্যাড করে নেব। ওকে বন্ধুরা দেখতে পাচ্ছি আমরা ফটোটি অ্যাড করে ফেলেছি কিন্তু আমাদের ফটোটি শো হচ্ছে না। এর জন্য আমরা যেটা করব এখানে দেখতে পাচ্ছি এই অপশনটি আমরা এনেবল করে দেব, তাহলে আমাদের ফটোটি এখানে চলে আসবে। তো এরপরে আমাদের মোটামুটি কাজ শেষ। এরপরে আমরা চলে আসবো ব্যাক। তো বন্ধুরা দেখতে পাচ্ছি আমাদের যে বারটি আছে এটা কিন্তু একদম মাঝ বরাবর বা উপরে হয়ে গেছে। তো আপনারা যদি এটাকে একটু নিচে আনতে চান বা উপরে নিয়ে আসতে চান তো সেক্ষেত্রে আপনারা চলে আসবেন আবার পেন্সিল আইকনে এবং বারে ক্লিক করে দেবেন। বারে ক্লিক করে দেওয়ার পর জেনারেলে ক্লিক করবেন এবং এখান থেকে পেয়ে যাবেন পজিশনে ক্লিক করে দিলে 2টি লাইন পেয়ে যাবেন। তো বন্ধুরা নিচের যে লাইনটি আছে এই লাইনটি যদি আমরা এদিক থেকে এদিক করি তাহলে দেখতে পাচ্ছি আমাদের বারটি কিন্তু ওঠানামা করতেছে। তো জাস্ট আমরা যেখানে বসাতে চাই সেখানে আমরা এটাকে অ্যাডজাস্ট করে নেব। তো বন্ধুরা দেখতে পাচ্ছি আমরা এখানে খুব সহজেই এটাকে অ্যাডজাস্ট করে নিলাম। তো এরপরে আমি একবার আপনাদের প্লে করে দেখাই।
ওকে বন্ধুরা, আমাদের স্ট্যাটাসটি রেডি হয়ে গেছে। এখন আমরা এটাকে সেভ করব। সেভ করার জন্য পেন্সিলের পাশে এই আইকনটিতে ক্লিক করে দেব। এবং অনেক বন্ধু কমেন্ট করেছিলেন যে এখান থেকে ফুল স্ক্রিনে তারা স্ট্যাটাস সেভ করতে পারতেছে না, তো তাদের জন্য এই সেটিংসটি খুবই ইম্পর্টেন্ট। তো তারা ভালো করে দেখে নেন কীভাবে আমি সেটিংসটি করে নিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা, প্রথমে দেওয়া আছে ফাইল নেম। তো ফাইল নেমে আমাদের কোনো কাজ নেই, আপনারা চাইলে এটাকে চেঞ্জ করতে পারেন। এবং নিচে দেখতে পাচ্ছি প্রিসেট, চুজ প্রিসেটে ক্লিক করে দেব এবং এখান থেকে 720 পিক্সেলটা আমরা সিলেক্ট করে নেব। এবং এখানে দেখতে পাচ্ছি ভিডিও ওয়েট এবং হাইট। তো এখানে দেখতে পাচ্ছি 1280কে আমরা কেটে নেব, এখান থেকে কাট করে নেব। এবং নিচে দেখতে পাচ্ছি ভিডিও হাইট 720। তো জাস্ট আমরা 720টাকে উপরে লিখব এবং নিচের যে 720 আছে এটাকে আমরা কেটে দেব এবং উপরে যে 1280 আছিল সেটাকে আমরা এখানে পেস্ট করে দেব। তো আমাদের সেটিংসটি হয়ে গেল। এরপর টাইমিংটি সিলেক্ট করে নেবেন। এরপরে আমরা যদি এটাকে সেভ করি, এক্সপোর্টে ক্লিক করে দিই, তাহলে আমাদের এটা একদম ফুল স্ক্রিনে হয়ে যাবে। তো এভাবে আপনারা খুব সহজেই এই ধরনের স্ট্যাটাস ভিডিওগুলো ক্রিয়েট করতে পারবেন। নেক্সট ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা অ্যাভি প্লেয়ারের মাধ্যমে টেমপ্লেট ক্রিয়েট করবেন। তো বন্ধুরা, নেক্সট ভিডিওগুলো যদি আপনারা মিস করতে না চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে দিবেন এবং অল করে দিবেন নেক্সট ভিডিওগুলোর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো বন্ধুরা, ভিডিওতে এখনও লাইক না করে থাকলে অবশ্যই একটি লাইক করে দিন। এভাবে 100 পর্যন্ত পার্সেন্টেজ ওঠার পর আমাদের ভিডিওটি গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো বন্ধুরা, আশা করছি আপনাদের এই ভিডিওটি অনেক ভালো লেগেছে। তো কথা হচ্ছে নেক্সট ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।